প্রিয় শিক্ষার্থীরা, শিখুন অভিজ্ঞতা ৫, আমি যদি হই রোবট। এই অধ্যায়ে দেখো মানুষ দৈনন্দিন জীবনে কত রকম সমস্যার সম্মুখীন হয়। এর মধ্যে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয় নিয়মিত এবং সেটার সমাধানও করতে হয়। আবার কিছু সমস্যা হয়তো নিয়মিত আসে না, কিন্তু হঠাৎ হঠাৎ উদয় হয়। আবার আমাদের সবার জীবনে কিন্তু একই রকম সমস্যার আগমন ঘটে না। আগে যে কোনো সমস্যা মানুষকে নিজে নিজে সমাধান করতে হতো। এখন সমস্যার সমাধানে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার বাড়ছে, ফলে মানুষের জীবন আগের চেয়ে আরামদায়ক হচ্ছে। আমরা এই শিখন অভিজ্ঞতায় দেখব কিভাবে আমাদের চারপাশে থাকা বিভিন্ন বাস্তব সমস্যার সমাধান করার জন্য প্রযুক্তির সাহায্য নিতে পারি। তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে যে রিডিং দেওয়া আছে, তোমরা এখানে সবগুলো পড়া প্রথমে পড়ে নেবে। দেখো, সেশন ১, হরেক রকম বাস্তব সমস্যা। এখানে একটা ঘটনাও দেওয়া আছে, তোমরা এটা সম্পূর্ণ ঘটনা প্রথমে পড়ে নেবে। এই দেখো, এগুলো সম্পূর্ণটা পড়ে নেবে। তোমাদের ১ নাম্বার কাজ, প্রথম সেশন একেবারে শেষ পর্যন্ত পড়বে। এই পর্যন্ত যদি তোমার এই পর্যন্ত পড়া হয়ে থাকে তাহলে ভিডিওটা পজ করবে। যদি তোমার পড়া না হয়ে থাকে তাহলে ভিডিওটা এখানে পজ করে রাখো, এখানে স্টপ করে রাখো। পড়া শেষ হলে আবার এখান থেকে শুরু করবা। তো যদি তোমার পড়া শেষ হয়ে থাকে তাহলে তুমি এখানে এটা দেখবা। দেখো, প্রযুক্তির সাহায্যে সমস্যার সমাধান। প্রথমে যেটি পড়লাম এখানে ওইটি আমরা লিখে দিয়েছি। তারপরে সেশন ১, হরেক রকম বাস্তব সমস্যা। এখানে তোমরা দেখো নৈর্ব্যক্তিক অংশ, বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর। প্রথমে আছে মেঘা কোন শ্রেণীতে পড়াশোনা করে। এখানে ৭ম শ্রেণীতে পড়াশোনা করে মেঘা। তোমাদের বইতে খেয়াল করে দেখবে, তোমাদের ওখানে লেখা আছে ৭ম শ্রেণীতে পড়ে। এবার ২ নম্বরে, মেঘা এবং তার বন্ধুরা কি ধরনের কাজ করার পরিকল্পনা করেছিল। দেখো, কি ধরনের কাজ করার পরিকল্পনা করেছিল? শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। ৩ নম্বরে রয়েছে, মেঘার বন্ধুরা শীতবস্ত্র বিতরণের সময় কি ব্যবহার করতে বলেছিল তালিকা সংরক্ষণের জন্য। মোবাইল অ্যাপ, কাগজে কলমে লেখা, স্প্রেডশিট সফটওয়্যার, হাতে লেখা নোটবুক। সঠিক উত্তর হচ্ছে গ, স্প্রেডশিট সফটওয়্যার। তোমরা পাঠ্য বই খেয়াল করলে দেখবে ওখানে স্প্রেডশিট সফটওয়্যারের কথা উল্লেখ করা রয়েছে। প্রশ্ন নাম্বার ৪, মেঘা কি দেখে চিন্তিত হয়েছিল যে শীতকালে অনেক মানুষের কষ্ট হয়? ২ জন মানুষকে গরম কাপড় ছাড়া দেখে। এরপরে দেখো ৫ নম্বরে, শীতবস্ত্র বিতরণের জন্য মেঘা ও তার বন্ধুরা কিভাবে অর্থ সংগ্রহ করার পরিকল্পনা করেছিল। কিভাবে করেছিল বলো? প্রচারণার চালিয়ে অর্থ ও পুরনো শীতবস্ত্র সংগ্রহ করে। এরপরে ১ নাম্বার সেশন থেকে এক কথায় উত্তর দাও। ছোট প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মার্ক ১। এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এর মধ্য থেকেই আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো সুন্দর করে পড়বে। ১ নম্বরে রয়েছে, মেঘা কোন শ্রেণীর শিক্ষার্থী? ৭ম শ্রেণীর। মেঘা এবং তার বন্ধুরা কি বিতরণের পরিকল্পনা করেছিল? শীতবস্ত্র। শীতবস্ত্র বিতরণের জন্য কি সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল? স্প্রেডশিট সফটওয়্যার, এক্সেল। মেঘা কি দেখে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়? গরম কাপড় ছাড়া ২ জন মানুষকে দেখে। অর্থ সংগ্রহের জন্য মেঘা ও তার বন্ধুরা কিভাবে পরিকল্পনা করেছিল? প্রচারণার মাধ্যমে। রোবটকে কাজ করার নির্দেশ দেয় কে? মানুষ দেয়। ৫ নম্বরে রয়েছে, মেঘা ও তার বন্ধুদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সমস্যার সমাধানের জন্য কয়টি দিক নিয়ে ভাবতে হয়েছে? ৫টি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ৫টি দিক নিয়ে ভাবতে হয়েছিল। সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। প্রতিটি প্রশ্নের মার্ক হবে ২। রোবট কি? যদি এই প্রশ্নটা আসে তাহলে তোমরা উত্তর দিবে রোবট হলো কম্পিউটার নিয়মিত যন্ত্র বা যন্ত্রমানব যা মানুষের কর্মকাণ্ডের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত হচ্ছে তোমাদের প্রথম সেশনের সংক্ষিপ্ত প্রশ্ন এবং এক কথায় উত্তর দেওয়া এবং বহু নির্বাচনী প্রশ্ন। এরপরে হচ্ছে তোমাদের ২ নম্বর সেশন, সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার। তোমরা এখানে বইতে খেয়াল করবে, প্রথমে তোমাদের কাজ হচ্ছে আবার এইখান থেকে শুরু করবে, এই সেশনের শেষ পর্যন্ত পড়বে। রিডিং একবার পড়ে নিবে, এখানে কি লেখা আছে সম্পূর্ণটা পড়ে নিবে। দেখো, এই দেখো, এই পর্যন্ত সম্পূর্ণটা তুমি পড়ে নেবে। প্রথম কিন্তু তোমার কাজ হচ্ছে এইটা, তুমি এটা পড়ে নিবে। যদি পড়া না হয়ে থাকে তাহলে এটা পড়বে।
পড়া শেষ করা পর্যন্ত তুমি ভিডিওটা এখানে পজ করবা। আমি মনে করছি তোমার পড়া শেষ, এখন তুমি এখানে চলে আসছো। এখন দেখো সেশন 2 সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার। 1 নম্বরে অপরিচিত জায়গায় যাওয়ার জন্য এখন কোন প্রযুক্তি ব্যবহার করা হয় বলো? যানবাহন বুকিং অ্যাপ, ম্যাপ সফটওয়্যার, ম্যাপ সফটওয়্যার। 2 নাম্বার সেশন, এই যে ম্যাপ সফটওয়্যারটা হচ্ছে এই দেখো তোমরা কোন সফটওয়্যারের মাধ্যমে অনলাইন ক্লাস এবং মিটিং পরিচালনা করা সম্ভব? জুম বা গুগল মিট। এখানে দেখো এই যে তোমরা এখানে 2জন ছাত্রী দেখতে পাচ্ছ এবং তারা ক্লাস করছে অনলাইনে, এবং তারা এখানে এই যে এখানে খেয়াল করো, তোমরা যদি পড়ো দেখো জুম, গুগল মিট, মাইক্রোসফট টিম এই সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে কি করছে? ক্লাস করছে। এরপরে 3 নাম্বার দেখো মোবাইল লেনদেনের ক্ষেত্রে ভুল নাম্বারে টাকা পাঠানোর সমস্যা সমাধানে মোবাইল লেনদেনের ক্ষেত্রে ভুল নাম্বারে টাকা পাঠানোর সমস্যা সমাধানে কি ব্যবহার করা হয়? পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট, কিউআর কোড, ওটিপি কোড। কিউআর কোড, দেখো এখানে এই যে কিউআর কোড ব্যবহার করা হয়ে থাকে। 4 নম্বরে দেখো করোনা মহামারীর সময় কোন প্রযুক্তি শিক্ষার্থীদের শিক্ষা চালিয়ে যেতে সাহায্য করেছিল? মোবাইল লেনদেন অ্যাপ, অনলাইন মিটিং সফটওয়্যার, যানবাহন বুকিং অ্যাপ, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন মিটিং সফটওয়্যার। এরপরে দেখো দমকল বাহিনীকে আগুন নেভানোর কাজে কোন প্রযুক্তি সাহায্য করেছে? এখানে ফায়ার ফাইটার রোবট সাহায্য করেছিল। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটা একটা ফায়ার ফাইটার রোবট, এই রোবটটি সাহায্য করেছিল। এরপরে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এক কথায় উত্তর দাও। ছোট প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে 1। অপরিচিত জায়গায় যাওয়ার জন্য এখন কি প্রযুক্তি ব্যবহার করা হয়? ম্যাপ সফটওয়্যার ব্যবহার করা হয়। 2 নম্বরে মোবাইল লেনদেনের ক্ষেত্রে ভুল নাম্বারে টাকা পাঠানোর সমস্যা সমাধানে কি ব্যবহার করা হয়? কিউআর কোড। কারণ কিউআর কোডে স্ক্যান করলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, সঠিক নাম্বারটি প্রদর্শন করে। করোনা মহামারীর সময়ে কোন প্রযুক্তি শিক্ষার্থীদের শিক্ষা চালিয়ে যেতে সাহায্য করেছে? অনলাইন মিটিং সফটওয়্যার। 4 আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোন রোবট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? ফায়ার ফাইটার রোবট। 5 বাসাবাড়ির বিদ্যুৎ, গ্যাস ইত্যাদির বিল কিভাবে প্রদান করা যায়? উত্তর মোবাইল লেনদেন অ্যাপের মাধ্যমে। এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, প্রতিটি প্রশ্নের মার্ক 2। মোবাইল লেনদেনের ক্ষেত্রে ভুল নম্বরে টাকা পাঠানোর সমস্যা কিভাবে সমাধান করা হয়েছে? উত্তর মোবাইল লেনদেনের অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে সঠিক নম্বরে টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। 2 নম্বরে দেখো করোনা মহামারীর সময়ে অনলাইন ক্লাস ও মিটিংয়ের জন্য কোন সফটওয়্যারগুলো বেশি ব্যবহৃত হয়েছে? প্রিয় শিক্ষার্থীরা পাঠ্য বইতে এগুলো রয়েছে, তোমরা পড়ে নিবে। জুম, গুগল মিট এবং মাইক্রোসফট টিম। প্রশ্ন 3 আগুন নেভানোর কাজে কোন রোবট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং কোথায় প্রথম তা প্রয়োগ করা হয়? ফায়ার ফাইটার রোবট, যা 2022 সালে সীতাকুণ্ডের আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়েছিল। দেখো এই যে উত্তরটি, এটি তোমাদের পাঠ্য বইতেও রয়েছে। এই যে দেখো 2022 সালে সীতাকুণ্ডে লাগা আগুন নেভানোর কাজে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী প্রথমবারের মতো রোবট ব্যবহার করে। কিউআর কোড কি? কিউআর কোড হলো দ্বিমাত্রিক বারকোড, যা একটি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারা যায়। প্রিয় শিক্ষার্থীরা এরপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মার্ক 5। করোনা মহামারীর সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা চালিয়ে যেতে কোন প্রযুক্তি সাহায্য করেছে? এই প্রযুক্তির সুবিধাগুলি কি কি ছিল এবং কিভাবে এটি শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন আনতে সাহায্য করেছে? উত্তর দেখো করোনা মহামারীর সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় অনলাইন ক্লাস এবং মিটিং সফটওয়্যার যেমন জুম, গুগল মিট এবং মাইক্রোসফট টিম শিক্ষার্থীদের শিক্ষা চালিয়ে যেতে সাহায্য করেছে। এই প্রযুক্তিগুলোর মাধ্যমে শিক্ষকরা ক্লাস নেওয়া এবং শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে সক্ষম হয়েছে। এর সুবিধাগুলি অন্তর্ভুক্ত করেছে উপস্থিতির সুবিধা, শিক্ষার্থীরা তাদের বাড়ি থেকে বসেই ক্লাসে অংশগ্রহণ করতে পারে। পরিসর ও সহযোগিতা, অনলাইনে ফাইল শেয়ারিং, স্ক্রিন শেয়ারিং এবং রিয়েল টাইম আলোচনা সম্ভব হয়েছে, যা শিক্ষার্থীদের সহযোগিতা এবং আলোচনা সহজ করেছে। সময় ও স্থান নিয়ন্ত্রণ, ক্লাস ও মিটিংয়ের জন্য নির্দিষ্ট স্থান বা সময়ের বাধ্যবাধকতা নেই, যা শিক্ষার সময়সূচিকে আরও নমনীয় করেছে। রেকর্ডিং সুবিধা, ক্লাসগুলো রেকর্ড করে রাখা যায়, যা পরবর্তীতে পুনরায় দেখা বা পর্যালোচনা করার সুযোগ দেয়। প্রশ্ন 2
অতীতে অপরিচিত জায়গায় যাওয়ার জন্য কিভাবে তথ্য সংগ্রহ করা হতো এবং বর্তমান প্রযুক্তির মাধ্যমে এই সমস্যা সমাধান করা কেমন হয়েছে। নতুন প্রযুক্তি ব্যবহারের সুবিধাগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করো। দেখো এখানে উত্তর দেওয়া রয়েছে। অতীতে অপরিচিত জায়গায় যাওয়ার জন্য তথ্য সংগ্রহ করতে হলে সাধারণত সেখানকার অভিজ্ঞ ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হতো। তারা জায়গার সম্পর্কে তথ্য দিতেন, যেমন কিভাবে সেখানে পৌঁছাতে হবে, কত সময় লাগবে, রাস্তার অবস্থা ইত্যাদি। এই প্রক্রিয়া সময় সাপেক্ষ এবং নির্ভরযোগ্যতা কম ছিল। বর্তমান প্রযুক্তির মাধ্যমে এই সমস্যা সমাধান অনেক সহজ হয়েছে। ম্যাপ সফটওয়্যার এবং গাইড অ্যাপস ব্যবহার করে কোনো নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হলে এখন নিম্নলিখিত সুবিধা পাওয়া যায়। রিয়েল টাইম নেভিগেশন, ম্যাপ সফটওয়্যার ব্যবহার করে সঠিক রাস্তায় যাওয়া এবং সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য দিক নির্দেশনা পাওয়া যায়। যানজটের অবস্থা, সফটওয়্যার রাস্তার অবস্থা এবং যানজটের তথ্য প্রদান করে, যা যাত্রার পরিকল্পনা করতে সহায়তা করে। যানবাহন অপশন, বিভিন্ন যানবাহনের বিকল্প এবং তাদের সময়সূচি দেখা যায়, যা যাত্রা সহজ করে তোলে। ট্র্যাকিং, লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে কোথায় আছেন এবং কতটা পথ বাকি আছে তা জানতে পারবেন। এই প্রযুক্তির ব্যবহারে যাত্রার পরিকল্পনায় ও বাস্তবায়ন দ্রুত ও সুবিধাজনক হয়ে উঠেছে। 3 নম্বরে, টাকা পাঠানোর জন্য কিউআর কোড ব্যবহার করা হয় কেন, ব্যাখ্যা করো। এই প্রশ্নটি যদি আসে তাহলে উত্তর এতটুকু দিবে: টাকা পাঠানোর সময় মোবাইল ফোন নাম্বার ভুল করে ফেললে টাকা অন্য কারো নাম্বারে চলে যাবে। এই সমস্যাটা সমাধান করার জন্য যে কোনো মোবাইল নাম্বারে টাকা লেনদেনের জন্য এজেন্টের দোকানে কিউআর কোড দেওয়া থাকে। মোবাইল সেটে থাকা টাকা পাঠানোর অ্যাপ্লিকেশনে এই কিউআর কোড স্ক্যান করার সুবিধা থাকে, তাহলে এজেন্টের নাম্বার ভুল করার সুযোগ থাকে না। কিউআর কোড স্ক্যান করার পর সঠিক নাম্বারে টাকা পাঠানোর সুনিশ্চিত থাকে, তাই টাকা পাঠানোর জন্য কিউআর কোড ব্যবহার করা হয়। রোবট দিয়ে অনেক বাস্তব সমস্যার সমাধান করা যায়, এখানে 5টি উদাহরণ দাও। উত্তর: স্বাস্থ্যসেবা, এরপরে দেখো বাসা বাড়ি কিংবা কলকারখানার স্বাস্থ্যসেবা যদি হয়, রোবট সার্জারি, রোগ নির্ণয়, রোগীদের ওষুধ সরবরাহে সহায়তা করতে পারে। উদাহরণস্বরূপ সার্জিক্যাল রোবোটিক্স সঠিক এবং কম ইনভেসিভ সার্জারি করতে পারে। এরপর দেখো 2 নম্বরে বাসা বাড়ি কিংবা কলকারখানার নিরাপত্তার কাজে উপর ব্যবহার করা হয়। 3 নম্বরে মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এমন কাজে রোবট ব্যবহার করা যায়, যেমন বোমা নিষ্ক্রিয়করণ, অগ্নি নির্বাপন, উচ্চ সংবেদনশীল রাসায়নিক স্থানান্তর ইত্যাদি। 4 নম্বরে আমাদের আশেপাশে রাস্তাঘাট পরিষ্কার ও বর্জ্য অপসারণের উপর ব্যবহার করা যায়। সড়কে শৃঙ্খলা ফেরাতে বা ট্রাফিক আইন প্রয়োগে রোবটের ব্যবহার কার্যকরী ভূমিকা পালন করবে। প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন, এখানে একটি ঘটনা আছে। শহরের একটি নতুন রেস্তোরাঁ মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে, যা খাবার অর্ডার করার জন্য ব্যবহার হয়। রাহুল প্রথমবারের মতো অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে তার পছন্দের খাবার অর্ডার করেন, কিন্তু অর্ডার করার সময় তিনি ভুলবশত ভুল ঠিকানা প্রদান করেন। খাবার সরবরাহকারী ভুল ঠিকানায় গিয়ে বুঝতে পারেন যে ঠিকানা ভুল, এবং এরপর তারা রেস্তোরাঁর কিউআর কোড স্ক্যান করে সঠিক ঠিকানা পান। এরপর খাবার সঠিক ঠিকানায় পৌঁছায়। এখানে দেখো প্রশ্ন: রাহুলের অর্ডার সঠিক ঠিকানায় পৌঁছানোর জন্য খাবার সরবরাহকারী কিভাবে সমস্যার সমাধান করেছেন, ব্যাখ্যা করো। উত্তর: এবার খ নম্বরে, এই ঘটনার মাধ্যমে কিউআর কোড প্রযুক্তির কি সুবিধা দেখা যায় এবং এটি কিভাবে সমস্যার সমাধানে সহায়তা করেছে, বিস্তারিত আলোচনা করো। খ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নগুলো পড়ে নিবে। প্রথম এবং দ্বিতীয় সেশন সব দুটোটা মিলিয়ে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এগুলো পড়লেই এই 2টা সেশন থেকে অন্য কোনো প্রশ্ন পড়া লাগবে না।